আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দীর্ঘ অনেক দিন পরে আমি ব্লগ শুরু করলাম, যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম যার কারণে আমি ব্লগ করতে পারিনি। তো আজকে থেকে ইনশাআল্লাহ নিয়মিত ব্লগগুলো আপনারা পাবেন। তো আজকে সারাদিন কি কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করবো। আর ছেলে বায়না ধরছে যে ছেলেরে পাখি কিনা দিতে হইব, তো পাখিও কিনতে হাটে যাবো। তো আজকে সারাদিন কি কি করি না করি সব তো আপনাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই আমার চ্যানেলটাতে চোখ রাখবেন, ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন। আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলেন আজকের মতো দিনটা শুরু করি। আব্বু, আমার বাবারও শরীরটা ভালো ছিল না, অনেক অসুস্থ ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আগের থেকে ভালো। দেখেন কিচ্ছু বুঝে না উনি, উনি খুব ভদ্র মানুষ, উনি কিছু বুঝে না, উনি কিছু বুঝে না। ক্যামেরার সামনে মনে হয় কি একদম ভদ্র একটা বাচ্চা। আর দেখেন আমার ফুল গাছটাতে কত সুন্দর ফুল ধরছে, খুব সুন্দর লাগতেছে বেলি ফুল। আর এই গাছটাতে মরিচও আসছে অল্প অল্প, এবার বেশি মরিচ আসে নাই, পড়ে গেছে বেশিরভাগ, বৃষ্টি যেহেতু হয়েছে যার কারণে পড়ে গেছে। আর দেখেন কত বেলি ফুল ধরে আছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আর বাতাস যদি হিলতেছে আরো বেশি সুন্দর লাগতেছে, যার কারণে এই যে আমার ছেলেও আসছে দেখার জন্য। এখানে ভাও বলতেছে, ভাও ভাও ধরে না। আর বাহিরে হালকা পাতলা আজকে রোদ ওয়েদারটা। আর সকালবেলায় স্কুলে যাইনি কারণ ছেলের মানে আমার নানু অসুস্থ, ছেলের নানু অসুস্থ, যার কারণে স্কুলে যাইতে পারিনি। বাসায় টুকটাক কাজ আছে সেগুলো করলাম বাসা থেকে। ছেলে বের হয়ে গেছি পাখি কিনবো, তো এর জন্য পাখি কিনতে নিয়ে যেতেছি হাটে। আজকে যেহেতু বৃহস্পতিবার হেমায়তপুরে হাট আছে। আর বাহিরে হালকা পাতলা রোদ, মানে বেশি গরমও না আবার ঠান্ডাও না, বা ওয়েদারটা সুন্দর আছে। বলতেছে মাছের ওয়েদারটা অনেক সুন্দর। তো এখান থেকে আমরা রিক্সায় উঠবো, সামনে থেকে রিক্সায় উঠে তারপর যাবো। হাটে আসছি আমরা, একটাতে কবুতর পাখিও আছে। আমার ছেলে পাখি নিব যার কারণে পাখির ওই জায়গায় যাইতেছি। সব খাওয়ার দেওয়া তো পাখি কিনা পাখি, পাখির থেকেই বেশি কবুতরই বেশি। আর এদিকে ওই পাশে আছে, দেখেন কবুতরগুলো কত সুন্দর, এক এক রকম স্টাইলে। এগুলো দাম অনেক বেশি হইব যে পাখিগুলো। এগুলো কত পাখি? এই কবুতরগুলো কত সুন্দর। পায়রা কবুতরই বেশি। পাখি তো আর দেখি না, বেশিরভাগ কবুতরই আর কি। পাখি আমার ছেলে পাখি নিব, পাখি খুঁজতেছি, পাখি তো দেখতেছি বেশিরভাগ কবুতর। চলো ওদিকে দেখে আসেনি পাখি। ওই পাশটাতে পাখি আছে মেবি। বেশিরভাগ মানুষ যেহেতু কবুতর নিয়ে আসছে তাই কবুতর কেনার জন্য বেশি। বিড়ালও বিক্রি করবে এখানে। চলো ওই যে ওই পাশে ওই পাখিগুলো সুন্দর। ফাহাদ পাখিগুলো সুন্দর। তোমার পছন্দের কোনটা ওইটা দেখো, যেটা পছন্দ ওইটা নিবো। পাখি খরগোশ নিবো না, পাখি নিবো। খরগোশ দেখা যাচ্ছে, খরগোশ তো নিবো না, খরগোশ রাখার জায়গা নেই। তো চলো যেটা পছন্দ এটা দেখি। হাটে প্রচুর মানুষ, ভিড়
করাটাও রিস্ক, হাতে থেকে মোবাইল নিয়ে নিলে কোয়েল পাখি। যাই হোক ঘুরে টুরে দেখতেছি আমরা কোনটা নিব, তারপর আবার চয়েস করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি হাটের থেকে বাছাবাছি কইরা দুইটা পাখি আনছি, কিন্তু পাখির নাম কি বলছে আমি ভুলে গেছি, আমার মনে নাই। আর পাখির খাবারও নিয়ে আসছি, এই যে মিক্সিং, এই সানফ্লাওয়ার সিড আছে, তারপরে বিভিন্ন রকমের সিডস আছে। তো ভালো যেটা আমি সেটাই নিয়ে আসছি। আর এখানটাতে পানি দেওয়া হয়েছে পাখিরে, পানি খাবে পাখি। আর এই যে দেখেন পাখিগুলা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন আমার ছোট ছেলে মানে পাখি দেখে কত খুশি হয়েছে, ভিতরে হাত দিতেছে আর করতেছে বাউ বাউ। বাবা এটা কি বাবা? আসে না, এটা কি রে বাবা? পাখি দেখেন কত খুশি, ও খুশিতে কি করব, দৌড়ে বারান্দায় যেতেছে আবার ঘরে আসতেছে পাখি দেখে। দেখেন বারান্দায় এসে পড়ছে পাখি দেখে। দুই ভাইয়ে পাখি নিয়ে কি শুরু করছে, বাউ। আবু এটা কি রে আবু? ধরে 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 না, দেখছেন ও ডরায় না একদম। মা মা আমি বাসায় ছিলাম না, ও নাকি অনেক কান্নাকাটি করছে আমার জন্য, আমার কাছে যাওয়ার জন্য। মা মা বললে নাকি অনেক কান্না। বাবা পানি পড়ে যায়, পানি পড়ে যায় বাবা। কি কি দাও, ধরো ধরো, না ধরতে দিলে আবার কান্নাকাটি করে। তো এদিকটাতে আমার আম্মু দুপুরে রান্না বান্নার জন্য পেঁয়াজ টেস্ট কাইটে নিতেছে। এইটাতে বুড়ি রান্না হবে। আর আমার আম্মুর শরীর ভালো না, তারপরেও সব কাজ কাম নিজেরই করতে হয়, কারণ যেহেতু আমি বাচ্চা নিয়ে পারি না, আর এর কারণে সব নিজেই করি। ভাই মারছে, ভাই মারছে, তাই আমার কাছে আবার বিচার দেয়, মারে না এমনি দমক দিছে। আর ও দেখেন ওর খুশি শেষ নাই। পাখি আনছে বড় ভাই, ছোট ভাই খুশি পাখি দেখে। বাবা ভেঙে যাবো, খাসা ব্যথা পেবে হাতে। দেখছেন কিছু করানো যায় না, কিছু কইলেই কান্দে, কিছু কইলে আবার বাইরের কাছে বিচার দেয়।